আমাদের দেশে এই সতীদাহ প্রথা কখন থেকে এসেছে মা? ব্রিটিশ পিরিয়ড থেকে, যে সময় তাদের উপর নিত্য নিত্য অত্যাচার করা হতো। প্রতিদিন আত্মমর্যাদা খুইয়ে চিল শকুলের হাতে, ওই হায়না শৃগালের হাতে খুবলে খুবলে মরার থেকে, প্রতিদিন নিজের সম্মান বিনষ্ট করে মরার থেকে একদিনে নিজ পতির সঙ্গে চিতায় উঠে কষ্ট করে মরে যাওয়া অনেক ভালো। তাই সেই সময় আমাদের দেশের ব্রাহ্মণ সমাজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সতীদাহ প্রথার। যাদের সৌজন্যে আমাদের দেশে সতীদাহ প্রথাটি নেমে এসেছিল, তারাই আবার বিদায় হওয়ার সময় আমাদের দেশ থেকে সতীদাহ প্রথাটি উঠিয়ে দিয়ে চলে গিয়েছে। তারাই যাওয়ার সময় আবার উঠিয়ে দিয়ে চলে গিয়েছেন। সতীদাহ কখনোই আমাদের দেশের সংস্কৃতি ছিল না। আমাদের কোনো শাস্ত্রে সতীদাহের কথা পাওয়া যায় না। আমাদের যে কটি শাস্ত্র আছে ঘেটে ফেলুন, কোথায় সতীদাহের উপদেশ পাবেন না, কিন্তু নেই, কোথাও না। গণ্ডকী উঠলেন পতির সঙ্গে, একদিনের পতির সঙ্গে চিতায়। সবাই ছাছা করতে লাগলো যে হায় হায় রে, কি দিন এসেছে যে আজকাল বেশ্যাও নাকি সতী হবে। গণ্ডকী কারুর কথা শুনলেন না। গণ্ডকীর গুরুদেবের আজ্ঞায় এত নিষ্ঠা, গণ্ডকী এই একদিনের পতিদেবের সব দেহটি কোলের মধ্যে নিয়ে বসে রইলেন, মাথাটি। দেবতারা এসে গণ্ডকীর উপরে পুষ্পবৃষ্টি করা প্রারম্ভ করলেন। স্বয়ং ভগবান নেমে এলেন, গণ্ডকীকে বললেন, বলো গণ্ডকী, তুমি আমার কাছে কি বর চাও? গণ্ডকী বললেন, প্রভু, যদি এত বুদ্ধি থাকতো যে কি বর চাইতে হয়, তাহলে কি আর পতিতা হতাম? আমি তো বুঝি না কি বর চাইতে হয়। ও গুরুদেব বলে গেছিলেন, তা গুরুদেবের আজ্ঞা পালন করেছি। ভগবান বলেন, তা খুব ভালো কথা, তা তুমি গুরুনিষ্ঠার জন্যই তো আমি এসেছি তোমার কাছে। বলো তোমার কি বর চাই? তোমার মতো গুরুনিষ্ঠা জীবনে দেখি নাই। যে গুরুদেব আজ্ঞা করেছেন যে একদিনের আশা পুরুষটাকেও পতি বলে মানবি, তার জন্য প্রাণ বিপন্ন করে তুমি গুরু আজ্ঞা পালনের জন্য চিতায় উঠেছ। তোমার গুরুনিষ্ঠাতে সন্তুষ্ট হয়ে আমি তোমার কাছে এসেছি। বলো তুমি কি বর চাও, যা চাইবে তাই। গণ্ডকী বলছেন, কি চাইতে হয়তো জানি না, একটা জিনিস ইচ্ছা করছে, বলবো? বলো, কি বলবে? প্রভু, আমার বড় সাধ যে কোলের মধ্যে বুড়োটা উঠে গিয়ে আপনি একটু এসে শোবেন। ভগবান বলছেন, মানে? বলছে, এ তো আমার পতি নয় প্রভু, গুরু আজ্ঞা পালনের জন্য সব দেহটাকে কোলে নিয়ে বসেছি। বর দিতে যদি হয় তাহলে এ বর প্রদান করুন, যতদিন গগনে সূর্যচন্দ্র থাকবে আপনি আমার প্রতিরূপে আমার অঙ্কে চিরকাল বিরাজ করবেন। ভগবান বললেন, তথাস্তু, তথাস্তু, তাই হয়, যা, আমি সন্তুষ্ট। তোমার যাচনাতেও আমি সন্তুষ্ট, চাওয়ার মতো চেয়েছ। হতে পারো কণিকা, কিন্তু গুরু কৃপায় বুদ্ধিটা তোমার ঠিক জায়গাতে আছে, আমি সন্তুষ্ট। তুমি মর্তলোকে গণ্ডকী নদী হয়ে প্রবাহিত হও। যেদিন বৃন্দেজিত অভিশাপে, শঙ্খচূড় দৈত্যের পত্নীর অভিশাপে, আমি জলন্ধরের পত্নী অভিশাপে যেদিন শিলামূর্তিতে রূপান্তরিত হব, সেই দিন আমি তোমার অঙ্কে এসে শয়ন করব। তাই গণ্ডকী নদীতে, শালিগ্রামী নদীতে ভগবান নারায়ণ তিনি চিরতরে শয়ন করতে যান। পুরো শালিগ্রাম ভগবান কি জয়। শাস্ত্রে এই গণ্ডকীর তটকে বৈকুণ্ঠ বলা হয়েছে, এবং বলা হয়েছে যেই দেবগৃহে শালিগ্রাম বিরাজ করে সেটি দেবগৃহ নয়, সেটি সাক্ষাৎ বৈকুণ্ঠে রূপান্তরিত হয়ে যায়। সাক্ষাৎ বৈকুণ্ঠ বলা হয় সেই দেবগৃহকে। ভূত পিশাচের কখনো ক্ষমতাই হয় না সেই দেবগৃহের চৌহদ্দিকে সে পার করে যায়। কাউকে যদি ভূতেও ধরে না, ওঝার কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যেখানে ঠিকঠাক প্রথায় নিত্য শালিগ্রাম অর্চনা হয়, নারায়ণ সেবা হয়, শুধু সেই মন্দিরে নিয়ে যাও, চৌকাঠ পেরোনোর আগে ভূত গায়ের থেকে ছেড়ে পালিয়ে যাবে। ক্ষমতা হবে না কোনো প্রথা তোমার শালিগ্রাম পূজিত কোনো মন্দিরের চৌহদ্দিতে প্রবেশ করে। বলে শালিগ্রাম ভগবান কি। অতঃপর সেখান থেকে তুলসী দল ছাড়লেন গণ্ডকীতে, এবং তুলসী দল ছাড়লে এই দামোদর কুণ্ডে একটি অতি সুন্দর শিলা উঠে এলেন। অতি সুন্দর শালিগ্রাম ভগবান দর্শন দিলেন কমলাক্ষ মিশ্রকে। আর কমলাক্ষ মিশ্র
অত্যন্ত আনন্দিত হলেন। হরিনারায়ণ নাম জপে অবিশ্রাম, দেখি এক শিলাচক্র সর্বসুলক্ষণ, ভক্তি করি তাহা লইয়া করিলা গমন। তবে অদ্বৈত প্রভু আইলা মিথিলায়, সীতার জন্মস্থান দেখিয়া ধুলাতে লুটায়। শালিগ্রাম প্রাপ্ত হলেন। এই কিন্তু সেই শালিগ্রাম যে শালিগ্রামে ফুল তুলসী দিয়ে মহাপ্রভুকে আবাহন করছেন অদ্বৈত প্রভু। সেই শালিগ্রামকে প্রাপ্ত করে আনলেন গণ্ডকী নদী থেকে, আর সেখান থেকে প্রাপ্ত হয়ে কোথায় আসলেন? সীতার জন্মস্থান মিথিলায়, জনকপুরে এসেছেন। সেখানে জনকপুর দর্শন করে প্রভু নর্তন কীর্তন করে ফিরে আসছেন। পথে আসতে গিয়ে দেখলেন দূরে এক অদ্ভুত কবি। সেই কবি খুব সুন্দর কৃষ্ণের রূপ বর্ণনা করছে। কি করছে? কৃষ্ণের অপূর্ব রূপ, কৃষ্ণের অপূর্ব রূপ বর্ণনা করছে। অদ্বৈত প্রভু ছুটে তার কাছে গেলেন। কমলাক্ষ মিশ্র, আহা আহা, কি অদ্ভুত রূপ বর্ণনা তোমার, কি অদ্ভুত সুন্দর রূপ বর্ণনা করছো। কমলাক্ষ যখন প্রণাম করলেন, কমলাক্ষকে দেখে উঠে দাঁড়িয়ে এই পদকর্তা প্রণাম করা শুরু করলেন। এই পদকর্তা কে? এই পদকর্তা হচ্ছেন মৈথিলী কবি, মৈথিলী কোকিল বিদ্যাপতি। পদকর্তা বিদ্যাপতি, মা ভগবতী যোগমায়া যোগেশ্বরী দুর্গার আদেশে যিনি ভগবানের সকল লীলারি রচনা করেছেন। জন্ম হয়েছে কিন্তু শৈব ঘরে। যখন বড় হলেন পিতা শিবার্চন করতে উপদেশ করলেন। কিভাবে শিবার্চন করলেন? বললেন বিল্লপত্রের মধ্যে শিব পঞ্চাক্ষরী নাম ওম নমঃ শিবায় লিখে গঙ্গায় প্রবাহিত করে দাও বিদ্যাপতি, মহাদেব নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। এই রূপে প্রতিদিন গঙ্গায় গিয়ে বিল্লপত্রে শিব পঞ্চাক্ষরী নাম লিখে বিল্লপত্র অর্পণ করে দেন গঙ্গায়। আর গঙ্গা বয়ে বয়ে নিয়ে যান কার কাছে? না মহাদেবের কাছে। মহাদেব আরো কিছু সন্তুষ্ট হয় জানেন মা? মহাদেবকে কেমন করে বিল্লপত্র অর্পণ করবেন বৈষ্ণবরা? সাধারণ যেভাবে করে সেভাবে করবেন না। শাস্ত্র বলছে বেলপাতার যে তেলা দিকটা, মসৃণ যে দিকটা, তার উপরে কেশর চন্দন দ্বারা রাম লিখবেন, আর বিল্লপত্রটাকে উল্টো করে মহাদেবের মাথায় চাপাবেন। একটা বিল্লপত্রে যদি রাম নাম লিখে মহাদেবের আশুতোষের মাথায় চাপান, পরম বৈষ্ণবের মস্তকে চাপান মা, এক বেলপাতা আপনার জন্য সহস্র বিল্লপত্র সমতুল্য হয়ে যাবে। আমরা বৈষ্ণবরা কিন্তু কখনোই মহাদেবের মাথায় রাম নাম না লিখে কিন্তু বিল্লপত্র অর্পণ করব না। মন দিয়ে বুঝবেন। বাবা ওরা তো করে না, কে করলো কে করলো না সেটা আমাদের বৈষ্ণবদের দেখার প্রয়োজন নাই। আমাদের যে রীতিনীতি, আমাদের যে পরম্পরা, আমরা সেটা করব। শৈবের শিব উপাসনা একরকম, স্মার্তদের শিব উপাসনা একরকম, আমরা বৈষ্ণব আমাদের শিব উপাসনা একরকম। আমরা আমাদেরটাকে মেনেই করব। এবং এটি শাস্ত্র প্রমাণিত। মহাদেব যদি রাম নাম লিখে কেউ শিবের মাথায় বিল্লপত্র অর্পণ করে, মহাদেব সদরে এসে সেই বিল্লপত্রকে গ্রহণ করেন। রাম নামের এত মহিমা। রাম নাম জগতে বিহিত, রাম নামের অত্যন্ত মহিমা জগতে বর্ণন করা হয়েছে। রাম নামের মহিমা কি জানেন? স্বয়ং মহাদেব তিনি কীর্তন করতে জানেন। আর মহাদেব স্বয়ং প্রকট হয়ে বিদ্যাপতিকে দর্শন দিচ্ছেন আর উপদেশ করছেন, হে বিদ্যাপতি, তুমি আমার সাধন করেছ, আমি তো অত্যন্ত সন্তুষ্ট। তুই একটা কাজ করো, তুমি তোমাদের কুলদেবী আমার পত্নী পার্বতীর অর্চনা করো, মা ভগবতী তোমাকে করুণা করবেন। বিদ্যাপতি মা ভগবতী পার্বতীর অর্চনা করা প্রারম্ভ করলেন। পার্বতীর অর্চনা করতে করতে মা সন্তুষ্ট হয়ে দেখা দিলে মা কে প্রণাম করে বিদ্যাপতি বললেন যে বলো মা আমার জন্য কি আদেশ? মা বললেন কি আদেশ মানে? তুই বর চাইবি না? বলো মা কি বর চাইতে হয় তাই তো জানি না,
সাধকের এটাই সবচেয়ে উচ্চ জায়গা, যে সাধক বর কামনা করে না, বলে বলো কি সেবা আমি তোমায় করতে পারি। নৃসিংহদেব বলছে না যে বলো প্রহ্লাদ কি বর চাই, প্রহ্লাদ বলছে তুমি আমায় কি বর দেবে, তুমি বলো কি করলে তুমি সুখ পাবে, আমি তোমার জন্য সেটা করব। সকল দেবদেবীরা যেখানে সামনে যেতে ভয় পাচ্ছে, প্রহ্লাদের ভয়ই নাই। প্রহ্লাদ জয় নৃসিংহ মুরারি বলে চরণে লুটিয়ে পড়ছে। ভগবতী সাক্ষাৎ যার কাছে, ওই দুর্গা পুজোর দিন আপনারা গিয়ে আয়ুর দেহি যশ দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বকামনশ্চ দেহি মে বলে পুষ্পাঞ্জলি দেন। আয়ু দাও, যশ দাও, রূপসী বউ দাও, পত্নীং মনোরমং দেহি মনোবৃত্যানুসারিণীম তারিণীং দুর্গ সংসার সাগরস্থকালুদ্ভবম, মনের মতো একটা বউ দাও। কি মা রে মা, দাও দাও আর দাও। মাও বেচারি খুব ঝামেলায় পড়ে বছরে একবার আমাদের বাড়িতে ঘুরতে এসে, দাও দাও মেটাতে মেটাতে মায়ের জীবনটা শেষ। তিনি পরমা বৈষ্ণবী আসেন কোথায় কৃপা কণিকা প্রদান করতে, আর আমরা শুধু গিয়ে দাও 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 করতে দোকানদারি করতে ব্যস্ত হয়ে পড়ি। চাইতে যদি হয় বিদ্যাপতির মতো চাইবে। রামপ্রসাদজি বলছেন না যে কারে দাও মা ব্রহ্মপদ আর কারে করো অধোগামী। বিদ্যাপতি বলছেন দিতে যদি হয় মা, কেমন করে সে ব্রহ্মচরণ কমল লাভ করবো, করুণা করে একটু বলে দাও মা। সে ব্রহ্মচরণ আমি কেমন করে লাভ করব, একটু বলে দাও মা আমাকে। সে ব্রহ্মচরণ আমায় প্রদান করে দাও। মা বললেন যা। যদিও নাম সংকীর্তনের পিতা এখনো জন্মান নাই, তোর লেখার কদর এখন হবে না, কিন্তু আজ থেকে কয়েক বছর পরে যখন নাম সংকীর্তনের পিতা নবদ্বীপে জন্ম নেবেন, সেই দিন তোর লেখার কদর পাবে। আর তিনি স্বয়ং এসে সম্মুখে তোর লেখা পদ গান গাইবে, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি। মায়ের করুণায় বিদ্যাপতি কলম ধরে ভগবান কৃষ্ণের রূপ আদি লীলা রচনা করতে প্রারম্ভ করলেন। কে বলে মা বলি খায়, কে বলে দেবীর পূজা করলে বৈষ্ণবতা নষ্ট হয়, মূর্খ সে ব্যক্তি। তাই যদি হয় তাহলে দ্বিজচণ্ডী দাস তো প্রত্যেক পদের শেষে লিখেছেন, দ্বিজচণ্ডী দাস কয় বাঁশুলি আদেশে। বাঁশুলি কে? তার কুলদেবী তো, বাঁশুলির কৃপাতেই তো লিখেছেন। বিদ্যাপতি মা ভগবতী দুর্গার কৃপাতেই লিখেছেন। সত্যি যদি প্রসন্ন হন ব্রহ্মপদ প্রদান করেন, আর যার প্রতি রুষ্টা হন তাকে কুম্ভীপাক নরক প্রদান করেন। তুমি চাইবার মতো চাও, তিনি করুণা করে তোমায় ওই গোবিন্দ চরণ পাইয়ে দেবেন। বিদ্যাপতি মায়ের আদেশে উত্তম লেখা প্রারম্ভ করলেন, উত্তম উত্তম পদ আদি রচনা করলেন একে একে। সেখান হইতে বিদ্যাপতির সাথে কমলাক্ষ মিশ্রের আলাপ হলো, এবং বিদ্যাপতি কমলাক্ষকে প্রণাম করলেন অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভু মস্তকে হাত রেখে বললেন যে তোমার পদ এ যুগে অমর হয়ে থাকবে, এবং তুমি চিরকাল মৈথিলী কোকিল বলে জগতে সমাদৃত হবে। আমি তোমায় কৃপা করছি বিদ্যাপতি, আমি তোমায় করুণা প্রদান করছি। সুমধুর সুললিত কৃষ্ণ গুণগান শুনি প্রভু সেই দিকে করিলা পয়ান। বটবৃক্ষ তলে দেখে এক দ্বিজোড়ায়, গন্ধর্বের সম কৃষ্ণ গুণামৃত গায়। আহা, গন্ধর্বের সম কৃষ্ণ গুণামৃত গায়। আমি কি ব্যাখ্যা করবো? আমাদের সম্মুখে তো লীলা কীর্তনের রসিক পঞ্চানন বাবা বসে আছেন, আর করুণাপূর্বক পিতামাতা নামও রেখেছেন পঞ্চানন, শিবের নামে নাম দিয়েছেন। তো অদ্বৈত প্রভু বলছেন গন্ধর্বের সমকৃষ্ণ গুণামৃত গায়। আশ্চর্য শুনিয়া কৃষ্ণ রূপের বর্ণন, প্রেমাবেশে প্রভু তারে কইলা আলিঙ্গন। আলিঙ্গন ছলে প্রভু দয়া প্রকাশিয়া, প্রেমদান কইলা দিজে শক্তি সঞ্চারিয়া। কমলাক্ষ মিশ্র অদ্বৈত প্রভু বিদ্যাপতির মধ্যে শক্তি সঞ্চার করলেন। স্পর্শমণি স্পর্শে জয়ীছে হয় স্বর্ণ, তৈছে প্রভুর স্পর্শে দ্বিজ হইলা প্রেমে পূর্ণ। প্রভুরে ঈশ্বর জ্ঞানে দ্বিজ প্রণমিলা, শ্রী বিষ্ণু স্মরিয়া প্রভু তাহারে পুজিলা। দ্বিজ তব কিবা নাম শুনিতে মন হয়,
কাহার রচিত এই গীত সুধাময় রচনার মাধুর্য ওইছে নাহি শোনো আর তাহে তব সরালাপ অতি চমৎকার মত করি স্থানে আসিলা আকর্ষিয়া বিপ্র কহে মোর নাম দ্বিজ বিদ্যাপতি রাজান্ন ভোজনে মোর বিষয়েতে মতি। আমি এখানকার রাজ পণ্ডিত, রাজকবি, রাজলেখক আর রাজ অন্ন গ্রহণে আমার বিষয়ে মতি এসেছে। আপনি করুণা করে যে আমার লেখা পদে সেই রসকে সিঞ্চন করেছেন, কারণ আপনি শুদ্ধ সত্য, কিন্তু আমি তো রাজসিক, আমি লিখলেও এই রসকে জীবনে আস্বাদন করতে পারি না। ওই বেদব্যাসজি বলছেন না যে আমি লিখেছি বটে, কিন্তু আস্বাদন তো আমার পুত্র সুখমুনি করেছে। আস্বাদন কে করেছে? সুখমুনিবাদ করেছে। লেখা আর আস্বাদনের মধ্যে পার্থক্য আছে। অনেক সময় হয় যিনি গাইছেন তিনি হয়তো আস্বাদন করতে পারছেন না, কিন্তু যিনি শুনছেন, যার অন্তর্নিহিত অর্থ বোঝার ক্ষমতা আছে, তিনি আস্বাদন করতে পারেন। ঈশ্বর তিনি লাভ করেন যিনি আস্বাদন করতে পারেন। আস্বাদন যার মধ্যে এলো না, তিনি কিছু লাভ করতে পারলেন না। তোমাকে আস্বাদন করতে জানতে হবে, তার অন্তর্নিহিত অর্থ তোমাকে অতি অবশ্যই বুঝতে হবে। জীবকোণ ছাড়া কৃষ্ণ হয় আকর্ষিত, ভাগ্যে মোর প্রীতি কৃষ্ণ দয়া প্রকাশিলা, তেহে পদ কর্তা বিদ্যাপতি সঙ্গ হইলা। অতপ্রভু বলছেন জীব তো কোন ছাড়, তোমার লেখা পদ এত সুন্দর, স্বয়ং কৃষ্ণ আকর্ষিত হয়ে তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকবে তোমার পদ শ্রবণ করার জন্য। তোমার পদ এত উত্তম, এত সুন্দর, তুমি কৃষ্ণ গুণগান তুমি করুণা করে প্রদান করছো। পুলকিত হইয়া প্রভু করিলা প্রমাণ, অদ্ভুত রামের লীলা করিয়া স্মরণ। প্রেমবিষ্ট হইয়া বহু করইয়ে ক্রন্দন, ক্রমে প্রেম সুধা সিন্ধুর তরঙ্গ বাড়িল, রাবণে বধ বলি হুঙ্কার কইল। ভাবাবেশে কইলা রামের লীলা অনুকরণ, কতক্ষণ পরে প্রভু হইল কইলা মন। রামলীলা বর্ণন করছেন বিদ্যাপতি কার কাছে? অদ্বৈত প্রভুর কাছে। রাম নামে উন্মত্ত হয়ে সীতানাথ কমলাক্ষ মিশ্র নর্তন করছেন। পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी पायो जी मैंने राम रतन धन पायो 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 राम रतन धन पायो সবাই মিলে राम रतन धन पायो पायो जी मैं राम रतन धन पायो पायो जी मैं राम रतन धन पायो।
अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, कृपा 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 करे वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, कृपा कर बनायो पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो राम रतन धन पायो पायो जी मैं राम रतन धन पायो, राम रतन धन पायो। जय हो बोल रामचंद्र भगवान की जन्म जन्म की पूजी पाए, जन्म जन्म की जो पूजी जन्म जन्म की पूजी पाए, जो जन्मे इस जन्मे इस जन्मे ना जन्म जन्म की पूजी पाए, जन्म 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 की पूजी पाए, जो जन्म समझ न पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो राम रतन धन पायो पायो जी मैं राम रतन धन पायो, राम रतन धन पायो। कर्ज न टूटे चोर न लूटे, कर्ज न टूटे चोर न लूटे, दिन दिन भरत समायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो।
राम रतन धन पायो राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो बोलो श्याम रामचंद्र भगवान की पायो जी मैंने पायो जी पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो वस्तु अमोलक दिए मेरे सतगुरु गुरुदेव যে বস্তুটি দিয়েছেন তা অমূল্য বস্তু অমূলত দিয়ে মেরে সতগুরু গুরুদেব অমূল্য বস্তু দিয়েছেন তা কি তার নাম খরচ না ছুটে চোর না লুটে চোরের সাধ্য নাই আমার যে ধন লুটে নিয়ে যেতে পারে আর যত বিলাও আমার জীবনে তত বাড়বে কখনো এই ধন আমার ফুরবে না ক্ষমতা নাই যে কেউ আমার এই ধনকে শেষ করে দিতে পারে গুরুদেব করুণা করে যে অমূলিত বস্তু অমূল্য বস্তু প্রদান করেছেন যে অমূল্য বস্তু প্রদান করেছেন সে অমূল্য বস্তু আমার শ্রী গুরু কৃপায় আরো বৃদ্ধি পাক আরো বৃদ্ধি পাক হরিনামের মতো ধন এ জগতে দ্বিতীয় নাই যার নামের ধন নাই জানবেন তার কিচ্ছু নাই যার হরিনামের ধন লাভ হয়েছে তার ইহ জগতে সর্বস্ব লাভ হয়েছে আর যার সব ধন আছে কিন্তু নামমালা করার সময় নয় বুঝতে হবে তার মতো হতদরিদ্র এই জগতে দ্বিতীয় নাই সব সময় পেলাম নামমালা করার সময় পেলাম না নাম করতে পারলাম না তার মতো হতদরিদ্র তার মতো কাঙাল এই জগতে দ্বিতীয় নাই কিছু নাই কিন্তু হরিনামের ধন আছে নামমালা করার সময় আছে তার মতো বড় লোক তার মতো ধনী এ জগতের দ্বিতীয় হবে না এ জগতে সে শ্রেষ্ঠ ধনী সেখান থেকে বিশ্বনাথের মাহাত্ম্য শুনলেন বিশ্বনাথকে সেই তো বিদ্যাপতি প্রার্থনা করেছিলেন বিদ্যাপতির মুখে বিশ্বনাথ মাহাত্ম্য শুনে কমলাক্ষ মিশ্র বিশ্বনাথের কাছে আসলেন এসে বিশ্বনাথ বাবা বিশ্বনাথকে অনেক স্তব স্তুতি করলেন গঙ্গা তরঙ্গ রমণীয়ম জটা কলাপ শ্রী গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম বারাণসী পুরপতিম ভজ বিশ্বনাথ বিশ্বনাথকে স্তব স্তুতি করে সেখানে গিয়ে বেণী মাধবকে দর্শন করলেন সেখানে গিয়ে বিন্দু মাধবকে দর্শন করলেন বেনারসে যদি গিয়ে কেউ বিন্দু মাধবকে দর্শন না করে তাহলে কি তার বেনারস যাত্রা নিষ্ফল হয়ে যায় আর যদি কেউ প্রয়াগে গিয়ে কুম্ভক্ষেত্রে গিয়ে
বেনি মাধবকে দর্শন না করে তাহলে তার প্রয়াগ যাত্রা নিষ্ফল হয়ে গেল। কারণ তুমি যে এই বেনারসে এসেছো কাশী ধামে, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে বারাণসী। বেনারস হচ্ছে ব্রিটিশদের দেওয়া নাম, আসল নামটা কি? বারাণসী। তিনটি নদীর সমাহার, তিনটি নদী মিলে একটা ব-আকৃতি অঞ্চল তৈরি করে, বদ্বীপ অঞ্চল। কি কি? ভাগীরথী, বরুণা আর অসি। এই বরুণা আর অসি দুই নদীতে ব-আকৃতি অঞ্চল তৈরি করে, এই স্থানটার নাম হচ্ছে বারাণসী। দেখবেন যারা মায়ের পুজো করে তারা ঘটে একটা উল্টো ব আঁকে, জনি আকৃতি আঁকে। বেনারসটা দেখতে ঠিক তেমন। তন্ত্রের এক অন্যতম দেবী মা অন্নপূর্ণা যেখানে বিরাজ করছেন, নিত্যানন্দকারী, বরাহয়কারী, সৌন্দর্য রত্নকারী, নিধুকতারিক লোকপাবনকারী, প্রত্যক্ষ মহেশ্বরী, প্রলয়চল বংশ পাবনকারী, কাশী পুরাধীশ্বরী, ভিক্ষাং দেহি কৃপা অবলম্বনকারী মাতা অন্নপূর্ণেশ্বরী। এই অন্নপূর্ণাকে দর্শন করে বেনারসে অন্নপূর্ণাকে অনেক স্তব স্তুতি করলেন কমলাক্ষ মিশ্র। সেখান থেকে আসলেন কোথায় না, সেখান থেকে আসলেন প্রয়াগ ক্ষেত্রে। প্রয়াগ ক্ষেত্রে এসে প্রয়াগে ত্রিবেণীতে স্নান করলেন, এখানে সেখানে কেশ দান করলেন। ত্রিবেণীতে মুন্ডন হওয়ার বিশেষ রীতি আছে। কুম্ভে তো নাচতে নাচতে হাজারে হাজারে যায়, কেন যায় না? সবাই যাচ্ছে, আমাদেরও গিয়ে সেলফি তুলতে হবে, ভিডিও করতে, ফটো করতে হবে। হাজারে হাজারে নাচতে নাচতে চললো, কুম্ভের ক বোঝে না। কুম্ভ ক্ষেত্র গেলে অতি অবশ্যই মুন্ডন হতে হবে। তুই কুম্ভ ক্ষেত্রে গেলে আর চুল নিয়ে ফেরত চলে আসলে তুমি কেশ সেখানে বিন্যাস করলে না, কুম্ভ তোমায় করুণা করবেন না। প্রয়াগ ক্ষেত্রে গেলে তোমায় মুন্ডন হতেই হবে, এটা বিধি, প্রয়াগের বিধি এটা। প্রয়াগ ক্ষেত্রের বিধি এটা। এবং সেখানে কি দর্শন করতে হবে কাকে না? বিন্দু মাধবকে। কাকে? মাফ করবেন, বেনি মাধবকে। বিন্দু মাধব হচ্ছেন বেনারসে। বেনি মাধবকে, বেনি মাধবের মন্দিরে এই ভীমের গদা রাখা আছে। এই বেনি মাধবকে দর্শন করতে গিয়ে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পড়েন। মহাপ্রভুর চরণ চিহ্নটা আজও সেখানে রাখা আছে, যেখানে সে বল্লভাচার্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। যদি আমরা পাঠক্রমে ষষ্ঠ দিবস কিংবা ষষ্ঠ দিবসে গিয়ে সেটি আমরা আস্বাদন করবো, যেদিনকে আমরা রূপ সনাতন শিক্ষা আস্বাদন করব। এই বেনিমাধব ক্ষেত্র দর্শন করে কমলাক্ষ মিশ্র তিনি আগমন করলেন কোথায়? তিনি আগমন করলেন মথুরায়। সেখান থেকে মথুরায় এসে উপস্থিত হলেন। ভীমের গদা দেখি প্রশংসে বারে বারে, তবে চলি গেলা প্রভু মথুরা মণ্ডল, যাহা স্বয়ং ভগবানের নিত্য লীলাস্থল। নিত্য সিদ্ধ ধাম প্রাপ্তে হইলা প্রেম সাগর, হা কৃষ্ণ বলিয়া প্রভু ছড়ায়ে হুঙ্কার। উছলি উছলি প্রেম বন্যা মথুরা ভাসিল, আবাল বৃদ্ধ যুবাগণে তাহা ডুবাইল। ভাবাবেশে শ্রী যমুনা করি দর্শন, বহুস্তুতি নতি কইলা না যায় কথন। মিঠে রস সে ভরি হরি রাধা রানী লাগে, महारानी लागे। मन में खारो खारो जमुना जीरो पानी लागे। ना भावे मन माखन मिश्री और ना कोई मिठाई, जी हमारे भावे अब तो राधा नाम मलाई। राधा नाम तो अनोखी हो राधा नाम तो अनोखी, गुरधानी लागे गुरधानी लागे। मन में खारो खारो जमुना जी को पानी लागे। मीठे रस से भरी ओरी राधा रानी लागे, महारानी लागे। मन में खारो खारो यमुना जी को पानी लागे। राधा रानीर नाम की?
রাধা নাম তো অনोखी গুরুধানি লাগে। ওই খেজুরের রস ভরতে দেওয়া হয় না খেজুর গাছে, আর সেই রস জাল দিয়ে যে গুড়ের হাঁড়ি তৈরি হয়, রাধার নাম কি না, রাধারানীর নাম হচ্ছে এই গুড়ের কলসির মতো। সুরদাসজি কি অপরূপ লিখেছেন, কি অপরূপ বর্ণনা, কি অপরূপ তুলনা রাধারানীর নামের। রাধা নাম তো অনोखी গুরুধানি লাগে, গুড়ের হাঁড়ি হচ্ছে রাধা নাম। সে রাধারানীর ধাম যমুনা, যে বৃন্দাবনে প্রবাহিতা যমুনাকে বহু স্তুতি করে অদ্বৈত প্রভু তিনি ধ্রুববটে আসলেন, ধ্রুব ঘাটে, অর্থাৎ যেটাকে আমরা মধুবন বলছি, ধ্রুবটিলা দর্শন করলেন। সেখানে এসে ধ্রুবের এই স্থান দর্শন করে প্রভু অত্যন্ত বিহুবল হলেন এবং পিতার জন্য এখানে এসে পুনরায় আবার পিণ্ডদান করলেন। কোথায়? এই ধ্রুবটিলার কাছে। ভক্তি ভরে পিতৃপিণ্ড দিলা এই ঠাই, তবে কৃষ্ণ শ্রী বিগ্রহ করি দর্শন, শুদ্ধ প্রেম রসে তাহে হইলাম মগন। কৃষ্ণ লীলা স্থান সব করি পরিক্রমা, কি আনন্দ পাইলা প্রভু নাহি তার সীমা। একে একে বৃন্দাবনের সকল স্থান পরিক্রমা করছেন, কিন্তু তখন কিন্তু সবটাই জঙ্গলমগ্ন। কোনটা কোন স্থান, ওই আজ দেখছেন লুই বাজার, গোপীনাথ বাজার, তখন কিন্তু বাজার ঠেলাচ্ছিল না। রাধাকুণ্ডে গেছেন, এটা পাল কলোনি, ওটা গোরাধাম কলোনি, এটা রাধানগর কলোনি। কোন দিন দেখবো যে কলোনি বানাতে বানাতে রাধা কুণ্ডটা একটা কলোনি হয়ে যাবে বাঙালিদের জ্বালায়। বাঙালিরা যায় একটা করে কলোনি বানায় নতুন নতুন করে রোজ রোজ। তখন সে কলোনি টলোনি ছিল না, তখন সবটাই জঙ্গলমগ্ন, সবটাই চিন্ময় বৃন্দাবন। আর চিন্ময় বৃন্দাবনে হরিনাম করতে করতে মহাভাবাবেশে সীতানাথ অদ্বৈত প্রভু প্রেম মূর্ছনায় সঙ্গীত পরিবেশন করতে করতে যাচ্ছেন। গোবর্ধনে আসলেন প্রভু এবার, শ্বেদ কম্ফ স্তম্ভ আদি ধরে ক্ষণে ক্ষণে, প্রভু কৃষ্ণ বলি করে গভীর গর্জন। শ্বেত কম্প স্তম্ভ আদি ধরে ক্ষণে ক্ষণে, সেইভাবে গেলা প্রভু গিরি গোবর্ধনে। গোবর্ধন দেখি প্রেম তরঙ্গ বাড়িল, ঊর্ধ্ব বাহু হইয়া প্রভু নাচিতে লাগিল। শ্রী গোবর্ধন মহারাজ गिरिराज तेरे माथे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रयो। तेरे माथे मुकुट विराज रयो। যজমান হাই তুললে কি করে হবে? तेरे माथे मुकुट विराज। তার জন্য কীর্তনটা দিলাম, সবাই হেমদণ্ড বাহুতে করতাল সহযোগে, না হলে নিদ্রা দেবী ভর করছে। আসলে গৌর লীলা নিগুড় রস তো বেশিক্ষণ নেওয়া যায় না। महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। 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 गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो। बोलो गोवर्धन नाथ की।
चढ़े तो पे फूल चढ़े पान चढ़े तो पे फूल चढ़े একাধারে তো গিরি গোবর্ধন আর দ্বিতীয় গোবর্ধন তটে স্থান তার নাম কি জ্যোতিপুরা কি না ইয়তিপুরা ইয়তিপুরা কেন না অদ্বৈত প্রভুর গুরুদেব মাধবেন্দ্র ইয়তি এখানে রাত্রিবাস করতেন এই জায়গাটার নাম হয়েছে কি মাধবেন্দ্র ইয়তি ইয়তি মানে হচ্ছে সাধু এই ইয়তি থেকে হচ্ছে জ্যোতিপুরা শ্রী গুরুদেবের ভজনের স্থলী জ্যোতিপুরাকে প্রণাম করছেন গিয়ে অদ্বৈত প্রভু কমলাক্ষ মিশ্র গুরুদেবের ভজনের স্থান গুরু পাঠ ওটা এবং সেখানে গিয়ে দুগ্ধ দ্বারা পান দ্বারা ফুল দ্বারা গোবর্ধনের পূজন করছেন तोपे पान चढ़े तोपे फूल चढ़े पान चढ़े तो पे फूल चढ़े तोपे पान चढ़े तोपे फूल चढ़े पान चढ़े तो पे फूल चढ़े तोपे पान चढ़े तोपे फूल चढ़े तो पे फूल चढ़े तोपे पान चढ़े तोपे फूल चढ़े तो पे फूल चढ़े तोपे चढ़े तो चढ़े दूध की धार गिरिधार तेरे माथे मुकुट विराज रहो गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो बोल गोवर्धन महाराज की जय हो तेरे कानों में कुंडल दमक रहे तेरे कान में कुंडल चमक रहे हो तेरे गले में कंठा साज रहे तेरे गले में कंठा साज रहे हो तेरे गले में कंठा साज रहे तेरे गले में कंठा साज रहे हो तेरे गले में कंठा साज रहे तेरे गले में कंठा साज रहे हो तेरे कानों में कुंडल दमक रहे कान में कुंडल चमक रहे हो तेरी थोरी पे हीरा लाल ओ लाल तेरे माथे मुकुट विराज रहो गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो बोलो राज महाराज की जय हो জয় এমন দিচ্ছে না ক্ষয় হয়ে যাবে বলো গোবর্ধন নাথ কি तेरी साथ क्रोश की परिक्रमा तेरी साथ कृष की परिक्रमा तेरी साथ क्रोश की परिक्रमा तेरी साथ कोश परिक्रमा तेरी साथ क्रोश की परिक्रमा तेरी साथ कोश परिक्रमा तेरी साथ क्रोश की परिक्रमा तेरी साथ कोश की परिक्रमा चकलेश्वर 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 है शाम ये शाम तेरे माथे मुकुट विराज रहो गोवर्धन महाराज गिरिराज तेरे माथे मुकुट विराज रहो हो गिरिराज धरन प्रभु तेरे शरण ओ गिरिराज धरन प्रभु तेरी शरण हो गिरिराज धरन प्रभु तेरी शरण
गिरिराज धरन प्रभु तेरे शरण प्रभु तेरे शरण प्रभु तुम्हारे शरण प्रभु तेरे शरण प्रभु तुम्हारे शरण गिरिराज धरन प्रभु तेरे शरण गिरिराज धरन प्रभु तेरे शरण। আসুন আমরা অদ্বৈত প্রভুর পেছন পেছন রাধা নামকে আশ্রয় করে আমরা গৌরধাম পরিক্রমা করব। কি বলবেন সবাই সঙ্গে সঙ্গে? হাসনি তো আজকে, কি বলবি সঙ্গে সঙ্গে সবাই? আর জোরে হবে, কি বলবেন? আর জোরে হবে, আর জোরে, কি বলবেন সবাই? জোরে, আর জোরে, আর জোরে, আর জোরে বলো রাধে রাধে, बोलो राधे 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 गोवर्धन में गोवर्धन में राधा कुंड में राधा कुंड में श्याम कुंड में श्याम कुंड में नाथ कुंड में नाथ कुंड में गोकुला में कमला में महाप्रभु बैठा स्थान में बैठा मदन मोहन पे महाप्रभु मंदिर कुंडेश्वर जी संगम हट्टे संगम कुंडे राधे राधे नारद कुंड में रावत कुंड में कुसुम सरोवर रामघाटी में मानस गंगा धनुर्गांव में गोवर्धन में गोविंद कुंड में रावत कुंड में सुरभि कुंड में पुष्प का लोटा चित्तर फेंका यतीतरा में मुखार में युद्धम कुंड में राधा कुंड में गोवर्धन में गोवर्धन पर्वत भी बोले श्री राधा राधा गोवर्धन बोले श्री राधा राधा गोवर्धन पर्वत भी बोले श्री राधा राधा बोले श्री राधा राधा 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 श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा निधुवन के बंदर बोले श्री राधा राधा निधुवन के बंदर बोले श्री राधा राधा हे सज्जनों की रानी बोले श्री राधा राधा रानी की रानी बोले श्री राधा राधा हे श्याम सुंदर की मुरली बोले श्री राधा राधा सुंदर की मुरली बोले राधा राधा और जमुना जी की लहरें बोले श्री राधा राधा 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 श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा। গোবর্ধনের থেকে কমলাক্ষ মিশ্র কোথায় চলেছেন? এবার এবার পঞ্চকোশী বৃন্দাবনের দিকে গমন করেছেন। बोलो वृंदावन में वृंदावन में केशी हाथ में राधे बंसी बट में श्रृंगार भक्त के अद्वैत भक्त के अद्वैत भक्त के श्रृंगार भक्त के भुवन में कुंजवन में गोपेश्वर जी तायन मंदिर राधे 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 जय जय श्री राधे बोलो गोवर्धन नाथ की। नाचिते नाचिते प्रभु निधुवने आइला राधा कृष्ण लीला स्थान देखी प्रणाम करिला स्वप्नादेश दिया बोलेन मदन मोह मोर कथा कमलाक्ष कर निरीक्षण आदित्य टीलार तले मुई आछि विग्रह स्वरूपे शीघ्र तुमी जाओ जाओ
মোর সমীপে। শীঘ্র তুমি যাও যাও মোর সমীপে। হেন কানে কমলাক্ষ সবে বুলাইলা, কীর্তন রঙ্গে সবে ব্রজবাসী চলিলা। সবাইকে একে একে অদ্বৈত প্রভু ডাক দিচ্ছেন, এসো এসো আমরা সবাই মিলে ওই আদিত্য টিলার কাছে যাব। সবাই মিলে মহাভাবে সেখানে ইতি অতিধায় এই চিন্ময় রজধূলি ধুলায় লোটায়। ক্ষণে হাসে ক্ষণে করে উদ্দণ্ড নরতন, প্রভু কৃষ্ণ বলি করে গভীর গর্জন। এই রূপে কীর্তন করতে করতে চলেছেন। এক বট বৃক্ষতলে রহিল শুকিয়া, শেষ রাত্রে নিদ্রা বসে দেখে এক স্বপন। শ্রীনন্দ নন্দন আসি দিলা দর্শন, নবীন নিরদ কান্তি ভুবন মোহন। শিকি পুচ্ছ মৌলি নটক সবংশীবগণ, বংশী বিভূষিত করা অধরাম পররিষ্ঠা। বম কিমলোচনা বম কিমোঠামা, হে বৃষভানন্দিনী হে কৃষ্ণ বল্লভিনী। শ্রীরাধা মদন গোপাল স্মরামি স্মরামি। রাধা কৃষ্ণের নিত্যলীলা স্নানাদি দেখিয়া এক বট বৃক্ষতলে রহিল সতিয়া। শেষ রাত্রে নিদ্রা বেশে দেখাই স্বপন। শ্রীনন্দ নন্দন আসি দিলা দর্শন, নবীন নিরদ কান্তি ভুবন মোহন। শিকিবুচ্ছ মৌলি নট সবংশীবদন, পীতাম্বর ধারী পদে সোনার নপুর, নবনীত কলেবর রসামৃতপুর। অপরূপ রূপ দেখি মনানন্দ পাইয়া, মহানৃত্য করে প্রভু ঊর্ধ্ববাহু হইয়া। স্বয়ং কৃষ্ণচন্দ্র কহে তুমি মোর অঙ্গ, তোমার সঙ্গ পাইলে বারে প্রেমের তরঙ্গ। গোপেশ্বর শিব তুহু বড় দয়াময়, জীবের মঙ্গল লাগে তোমার উদয়। লুপ্ত তীর্থ উদ্ধারার ভক্তির বিস্তার, কৃষ্ণ নাম দিয়া করো জীবের নিস্তার। মোর এক দিব্য মূর্তি মহামণিময়, মদন মোহন নাম কুঞ্জ মাঝে রয়। দ্বাদশাদিত্য তীর্থে যমুনার তীরে, অল্প মৃত্তিকাতে আচ্ছাদিত কলেবরে। পূর্বে এই মূর্তি কুবজা কইল সুশীবন, দস্যু ভয়ে শেষে মই হইনু সঙ্গোপন। স্বপ্নে দর্শন দিয়ে ভগবান জানালেন, আমি সেই মদন মোহন। যাও আদিত্য টিলার তলার থেকে তুমি আমাকে উদ্ধার করো। আদিত্য টিলা মানে জানেন তো? আদিত্য টিলা কোনটাকে বলা হয়? যে মদন মোহন মন্দির আছে এখন, যে মদন মোহন মন্দির, এই মদন মোহন মন্দিরের তলা থেকেই এইখান থেকেই অদ্বৈত প্রভু সেখান থেকে মদন মোহনকে প্রকট করেছিলেন। আদিত্য টিলা নাম কেন? কালিয়নাগকে দমন করার পরে ভগবানের যখন ঠান্ডা লেগেছে, রাধারানীর পূর্বরাগ কীর্তনে অতি সুন্দর পাওয়া যায়। ভগবান কে প্রকাশ দেওয়ার জন্য দ্বাদশ আদিত্য একাধারে গগনে উদিত হলেন এবং সেখানে ভগবানকে প্রকাশ করলেন, ভগবানের অঙ্গে তাপ দিলেন। এ টিলার নাম হচ্ছে আদিত্য টিলা। আদিত্য টিলার তলায় মদন মোহন বিরাজ করছে। এই বিগ্রহ কে? কুবজার সেবিত বিগ্রহ। কুবজাকে পূর্বজন্মের শূর্পণখা, যিনি কুবজা রূপে মথুরা মণ্ডলে কংসের চন্দন সেবিকা রূপে বিরাজ করেছেন। ভগবান একবার খালি কুবজাকে জীবনে করুণা করেছেন, কৃপা করতে গিয়েছেন, কুবজার সেবা গ্রহণ করেছেন। কুবজা প্রশ্ন করলেন, প্রভু তাহলে বাকি জীবনটা কি নিয়ে কাটাবো? তুমি যে দ্বারকায় চলে যাবে, তাহলে আমার কি হবে? প্রভু আদেশ করলেন, আমার এক বিগ্রহ তোমায় প্রদান করছি, এই বিগ্রহ তুমি সেবা করবে। এই শ্রী বিগ্রহ কুবজা সেবা করা প্রারম্ভ করলেন। এই সেই মদনমোহন। যখন জবানেরা একে একে
বৃন্দাবনের উপরে অত্যাচার আরম্ভ করেছে, সেই সময় জওয়ানদের হাত থেকে শ্রীমূর্তিকে সংগোপন করে রাখা হয়েছে এই আদিত্য টিলার তলায়। আমাদের সনাতনীদের ইতিহাসটা না রক্ত দিয়ে লেখা। ভাই ভাই এসব কোনো কথাই নেই। যদি ভাই ভাই হতাম তাহলে জগন্নাথ দেব 12 বার মন্দিরচ্যুত হয়ে আমাদের হাওড়া ব্রিজের তলায় ফুল মার্কেটে এসে লুকিয়ে থাকতেন না। কখনো হাওড়ায় যদি যান, ফুল মার্কেটে যাবেন, হাওড়া ব্রিজের তলায় যে ফুল মার্কেটটা বসে এই পারে বড় বাজারের সামনে বকেয়াপট্টির আগে, ওখানে জগন্নাথ মন্দির দর্শন করে আসবেন। এই মাটির তলায় জগন্নাথ দেব এসে 12 বার লুকিয়ে রাখা হয়েছিল কালা পাথরের আক্রমণের সময়, দেখে আসবেন গিয়ে। কোনোদিন ভাই ছিলাম না আমরা, নই, থাকবো না। যত তোমরা ভাইচারা নেবাতে যাবে তত তোমাদেরকে দুর্বল ভেবে তত অত্যাচার হবে। মাথায় রেখো, সনাতনীরা যত সংগঠিত থাকবে তত তোমরা সুরক্ষিত থাকবে। আর যত তোমরা নিজেদেরকে ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চণ্ডালে ভাগাভাগি করবে, বৈষ্ণব শাক্ত শৈবে ভাগাভাগি করবে, তত মনে রাখবে তোমরা দুর্বল হয়ে পড়বে। আর সেই দুর্বল জায়গাতেই ওরা বারবার আঘাত করবে। সনাতনীরা জাতপাতের নামে নিজেদের মধ্যে দয়া করে ভাগাভাগি করো না। মহাপ্রভুর একটাই স্বপ্ন ছিল যে আমাদেরকে হরিনামের একটি ছত্রের তলায় আনবেন, কিন্তু আমরা এই ছত্রের তলাতে এসে ভাগাভাগি করা নতুন করে প্রারম্ভ করে দিলাম। এটাই আমাদের জীবনের দুর্ভাগ্য হয়ে রইল। বল বৃন্দাবন বিহার লাল কি জয়। এই মদন মোহনকে উদ্ধার করতে চলেছেন কমলাক্ষ মিশ্র অদ্বৈত প্রভু। এত গহি কৃষ্ণচন্দ্র হইলা অন্তর্হিত, প্রভু জাগি শুদ্ধ প্রেমে হইল পূর্ণিত। তবে উচ্চ হরিনাম গাইতে গাইতে ঊর্ধ্ববাহু হইয়া চলে নাচিতে নাচিতে। গ্রামের ভিতরে প্রভু কইলা আগমনে, সাধু দেখিল সব আইলা এই স্থানে। প্রভু কহে তুমি সব তোমরা সব চলো সত্তরে, দ্বাদশ আদিত্য তীর্থে যমুনার তীরে। ছোট বড় যেবা আছে চলো মোর সঙ্গে, উঠাইমো কৃষ্ণমূর্তি ললিত ত্রিভঙ্গে। তাহা শুনি লোক সব অতি হরষিতে, কুঠারি কদলি লইয়া চলিলা দূরিতে। বহু পরিশ্রমে সবে করিল বিগ্রহ, অত্যাশ্চর্য রূপে ব্রজবাসী হইলা মোহ। তবে বট বৃক্ষ তলে ঝুপুরি বান্ধিলা, অভিষেক করিতাই ঠাকুর স্থাপিলা। কোথায় স্থাপন করলেন? স্থানটির নাম কি? অদ্বৈত বট। অদ্বৈত প্রভু যে স্থানে মদন মোহনকে স্থাপন করলেন, স্থানের নাম কি? অদ্বৈত বট। বৃন্দাবনে প্রথম উদ্ধার হয়েছে কি? গোবর্ধন। দ্বিতীয় উদ্ধার হলো কি? আদিত্য টিলা। আদেশ করলেন প্রভু নিজে যে এই টিলাতেই আমাকে কালিনাগের মর্দনের পরে এই যে আদিত্য, দ্বাদশ আদিত্য সে আমাকে তাপ প্রদান করেছে, ভগবান নিজে সে জানিয়ে গেলেন। তৃতীয় অদ্বৈত বট। অদ্বৈত প্রভু যেখানে এসে স্থাপন করলেন মদন মোহনকে, সেখানে এক ব্রাহ্মণকে, ব্রাহ্মণ বৈষ্ণবের হাতে এই সেবা অর্পণ করে প্রভু বৃন্দাবন পরিভ্রমণে গমন করলেন। এমন সময় আগ্রা হইতে জানতে পারলেন মুঘলেরা, ওই জওয়ানেরা, যে আবার নাকি কৃষ্ণ বিগ্রহ উদ্ধার হয়েছে। বিগ্রহ খণ্ডন করতে তারা আবার সবাই সেখানে এসে উপস্থিত হলো। শুধু জানতে পেরেছে বিগ্রহ উদ্ধার হয়েছে, পূজা বসেছে, ছুটেছে আবার আমাদের ধর্মকে নাশ করতে। হেনকালে শোনো এক দৈবের ঘটন, দুষ্ট জবনেরা পাইয়া ঠাকুরের তত্ত্ব, ভাবের ঠাকুরে ভঙ্গি হিন্দুরের নাসিম মহত্ব। যুক্তি করি ম্লেচ্ছগণে হইয়া একত্র, অদ্বৈত বটেতে আইলা লইয়া অস্ত্র শস্ত্র। মদন মোহন দুষ্ট ম্লেচ্ছগণ হইয়া একত্র, অদ্বৈত মদন মোহন দুষ্ট ম্লেচ্ছ ভয় পাইয়া, পুষ্পতলে লুকাইয়া গোপাল হইয়া। পুষ্পের নিচে, ফুলের নিচে মদন মোহন নিজেকে সংগোপন করে ফেললেন। বিগ্রহ ভাঙা গেল না, পূজারীরা তো পালিয়ে গেলেন। এদিকে অদ্বৈত প্রভুর কানে কথা পৌঁছানো হলো যে প্রভু, যে বিগ্রহ তুমি উদ্ধার করেছিলে সেই বিগ্রহ জওয়ানেরা এসে হয়তো খণ্ডিত করে সেটা লুটপাট করে নিয়ে চলে গেছে। অদ্বৈত প্রভু শ্রবণ করে বারংবার করে মূর্ছিত হয়ে পড়ছেন। মৃচ্ছগণ দেবগৃহে করিলা দৌরত্ব, মনে ভাবে ঠাকুর লইয়া মৃচ্ছগণ গেলা। মোর প্রতি ভগবান নির্দয় হইলা, দুঃখিত হইয়া তিহ আহার না কইলা। সন্ধ্যাকালে শ্রী অদ্বৈত তাহে আইলা।
দ্বিজবর মুখে প্রভু শুনি বিবরণ, শূন্য গৃহে দেখি বহু করিলা রুদন। প্রভু কহে কৃষ্ণ স্বয়ং দয়া করিয়াইলা, অপরাধ পাইয়া বুঝি পুনঃ লুকাইলা। নিশ্চয়ই আমাদেরই সেবার কোন অপরাধ ছিল হে পুরোহিত, কষ্ট পেও না, তাই ভগবান হয়তো নিজের লীলা সম্বরণ করেছে। রাত্রিবেলায় স্বপ্নে মদন মোহন আবার এসে বলছেন, স্বপ্নে দেখা দিয়ে স্বয়ং মদন মোহন, হাসিয়ায় আশ্চর্যে কহে মধুর বচন। উঠয় অদ্বৈতময়ী ম্লেচ্ছ গণ্ডরে, গোপাল হইয়া লুকাইলু পুষ্পের অন্তরে। ব্রহ্মাদের নাই এরূপ দর্শনের, ব্রাহ্মণদের নাই এরূপ দর্শনের শক্তি, তব ভক্তি চক্ষে মাত্র পাইবে স্ফূর্তি। তুমি যাও, ব্রাহ্মণ তিনি তার জ্ঞান নয়নে আমায় দেখতে পাইনি, তুমি তোমার ভক্তি নয়নে আমাকে অবশ্যই দেখতে পাবে। আমি ফুলের মধ্যে লুকিয়ে বিরাজ করছি। লোক সব দেখি পাইব অনন্ত উল্লাস, স্বপ্নে দেখি প্রভুঝাট শ্রীমন্দিরে গেলা, পুষ্প তলে বিরাজিত গোপালে দেখিলা। নিখিল মাধুর্যপূর্ণ রসামৃত মূরতি, দেখি শুদ্ধ প্রেমে কান্দে বাহ্য নাহি স্ফূর্তি। কিন্তু নাম পরিবর্তন করে মদন মোহন থেকে কি নাম রাখা হলো? মদন গোপাল নাম রাখা হলো। এই কথা প্রভু ব্রাহ্মণকে বললেন না, সব কথা সংগোপন করে গেলেন এবং বললেন এই বিগ্রহের নাম আজ থেকে মদন গোপাল, এই নাও, এই বিগ্রহ তুমি সেবা করবে। প্রভাতে উঠিয়া প্রভু প্রাতঃ স্নান গেলা, যমুনার তীরে সেই বিগ্রহ দেখা পাইলা, সে বিপ্রে দেখা পাইলা। অতঃপর সেখান থেকে প্রভু কহে বিপ্রঝাট যাহ শ্রীমন্দিরে, ঠাকুর উঠাইয়া পূজা করহ সত্তরে। মদন গোপাল নামে করিয়া পূজন, রহস্য শনিবার নাহি প্রয়োজন। তোমার অত জানার দরকার নেই, মদন গোপাল নামে তুমি ওনার সেবা করতে প্রারম্ভ করো। দ্বিজ কহে শ্রী বিগ্রহ নাহি মন্দিরে, প্রভু কহে ভক্ত কৃষ্ণ ছাড়িতে না পারে। আশ্চর্য মানিয়া বিপ্র করিলা গমন, ঠাকুর দেখিলা দ্বার করি উদ্ঘাটন। প্রেমবিষ্ট হইয়া দ্বিজ বহু স্তুতি করে, মদন গোপাল নামে পুজিলা ঠাকুরে। মদন গোপাল নামে এই ঠাকুরকে পূজা করা আরম্ভ করলেন শ্রী অদ্বৈত প্রভু। অতঃপর মদন গোপাল নামে পূজন করে প্রভু চললেন। একদিন রাত্রিবেলা মদন গোপাল স্বপ্নাদেশ দিয়ে বললেন, হে অদ্বৈতাচার্য শোনো, এখনো আমার যে অবতার গৌর হরির জন্মাতে দেরি আছে। ষড়গোস্বামীরা আসার পরে লীলার প্রচার প্রসার পাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে এখানে রেখে যাও, এই ব্রাহ্মণ আমায় সুরক্ষিত রাখতে পারবে না। আমার স্বপ্ন যুগে আগামীকাল প্রাতঃকালে মথুরার দামোদর চৌবে আসবে, সেই দামোদর চৌবের হাতে তুমি আমার এই বিগ্রহ অর্পণ করবে। এখন মথুরা মণ্ডলে গুপ্ত থেকে আমি এই ধনী ব্যবসায়ী দামোদর চৌবের হাতে সেবা নেব। পরবর্তীতে সনাতন গোস্বামী যখন আসবে তখন বৃন্দাবনে আসিব। প্রভু বললেন, হে মদন গোপাল, তুমি আমার সঙ্গে শান্তিপুরে ফিরে যাবে না? না, আমি তোমার সঙ্গে শান্তিপুর যাব না। আর এত বড় শ্রী বিগ্রহ তুমি নিয়ে যাবে কেমন? অদ্বৈত ভাবে তাই তো সত্যি, ভাবে মনে মনে সত্যি সত্যি আমি কেমন করে নিয়ে যাবো এত বড় বিগ্রহ? এই বিগ্রহ তো আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে প্রভু আমি কেমন করে তোমার সেবা পাবো? আমি কি দিয়ে তোমার সেবা করব? তাহা শুনি হাসি কহে মদন গোপাল, তোর বশীভূত মুই হও চিরকাল। তবিনা না হয় মোর লীলার পুষ্টিতা, যাহা তুমি তাহা মোর হয় নিত্য সত্তা। তুই মনে করছো আমি তোমার সাথে শান্তিপুর যাচ্ছি না বলে ভিন্ন? না, তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন। ওই শান্তিপুর গুপ্ত বৃন্দাবন রূপে এ জগতে প্রচারিত হবে, আর আমার রাস এ ত্রিভুবনে বিধিত হবে। তুমি যাও, তুমি ওই নিকুঞ্জ বনে, মদন মোহনের স্বপ্নাদেশ বলেন কোথায়? নিধুবনে। আর বিশাখাসখীর চিত্রপট পাচ্ছেন কোথায়? সেবা কুঞ্জে, নিকুঞ্জ বনে। যাও তুমি সেবা কুঞ্জে, নিকুঞ্জ বনে, সেথায় করিবে তুমি অন্বেষণে। বিশাখার অঙ্কিত চিত্র পাইবে তুমি সেথা,
সঙ্গে করে লইয়ে যাবে শান্তিপুর হেথা। সঙ্গে করে তুমি শান্তিপুরে নিয়ে গমন করবে। বিশাখার অঙ্কিত এই চিত্র। সেখানে বিশাখা সখী সেবাকুঞ্জে আমি যখন অন্তর্ধান করে চলে গেছিলাম মহারাসের সময়, বিশাখা শ্রীমতী রাধারানীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার একটি চিত্রপট অঙ্কন করে রাধারানীকে দর্শন করিয়েছিল। সেই চিত্রপট আজ অবধি মৃত্তিকার নিচে আছে। তুমি যাও, তুমি সত্তরে সেটি লাভ করবে। এই কথা শুনে প্রভু অদ্বৈত কমলাক্ষ মিশ্র আসলেন এই স্থানে, অর্থাৎ নিকুঞ্জবনে। সেই চিত্রপট লইয়া যাও নিজ দেশে, জীব নিস্তার সেবা করিয়া প্রকাশে। স্বপ্ন দেখি প্রভু হইলা প্রেমেতে বিহুবল, ঊর্ধ্ববাহু হইয়া নাচে বলি হরিবল। হেনকালে মথুরায় চৌবে তাহা আইলা, প্রভুরে দেখিয়া চৌবে দন্ত্রে তৃণ ধরি। প্রণমিয়া কহে তারে করি করজরি, সর্বজ্ঞ পুরুষ তুহু দেব অবতার, কুবজা সেবিত মূর্তি করিলা উদ্ধার। মদন গোপাল স্বপ্নে আদেশিলা মোরে, মথুরাতে আনি মোহে স্থাপহ সত্তরে। তেই মুই আইনু প্রভু তোমারও গোচরে, শ্রীবিগ্রহ সমর প্রিয়া ধন্য কর মোরে। তাহা শুনি চৌবে প্রভু ঠাকুর অর্পিয়া, বিচ্ছেদ ব্যাকুল হইয়া বেড়াইও কাঁদিয়া। ভ্রমিতে ভ্রমিতে শ্রী নিকুঞ্জ বনে গেলা, চিত্রপট পাইয়া প্রেমে সিন্ধুতে ডুবিলা। নিত্য সিদ্ধ চিত্রপট লইয়া যতনে, শান্তিপুরে আইলা প্রভু নিজ নিকেতনে। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত পদে যারয়াস, নাগর ঈশান কহে অদ্বৈত প্রকাশ। মদন গোপালের চিত্রপট নিয়ে শান্তিপুরে গমন করছেন শ্রী অদ্বৈত প্রভু। শান্তিপুরে এসেছেন। শান্তিপুরে উদয় হইলা ভক্তিচন্দ্র, মুখে কৃষ্ণ রব দেহে প্রেমে মহাভাব। তিহ স্বয়ং ব্রজ কল্পতরু আবির্ভাব। এমন সময় অদ্বৈত প্রভুর গুরুদেব এসছেন। কে? মাধবেন্দ্র পরিপাদ। অদ্বৈত প্রভুর কিন্তু এখনো দীক্ষা হয়নি, এবার দীক্ষা হবে। আগে যেবার দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল বলেছিলাম? কোথায়? একটু কি তো বললাম, মাধবাচার্যের স্থানে। মাধবাচার্য সম্প্রদায়ের পীঠ যেখানে দক্ষিণ ভারতে, ধনুষ্কুটি হয়ে যখন দণ্ডকারণ্যের পথে চলেছেন প্রভু, তার মাঝে গেলেন কোথায়? মাধবাচার্যের স্থানে। সেখানে গিয়ে শাণ্ডিল্য সূত্র, নারদ পঞ্চরাত্র এবং অনন্ত সংহিতা লিপিবদ্ধ করলেন। আর মাধবাচার্যের লেখা ভাগবতের ভাষ্য শিখলেন এই মাধবেন্দ্র পুরীবাদের কাছে। তখনও কিন্তু কৃষ্ণ মন্ত্র হয়নি। অদ্বৈত এই দীক্ষা হচ্ছে এবার। মাধবেন্দ্রপুরী আসলেন। পুরী তীরে আলিঙ্গিয়া কুশল পুছিলা, প্রভু কহে মদন গোপাল দয়া কইলা। পুরী কহে কৃষ্ণ সেবার অলৌকিক শক্তি, তাহে যে পায় নিত্য ভগবতী গীতি। দর্শন করি হইলা মহাপ্রেমাবিষ্ট, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে করে নৃত্য। চিত্র দেখে মাধবেন্দ্রপুরী বড় উল্লাসিত হয়েছেন আর হেমদণ্ড বাহ তুলে নৃত্য করছেন। তবে কৃষ্ণ প্রাপ্তির সহজ উপায় কহিলা, পুরী কহে বাছা তুহু শুদ্ধ প্রেমবান। শ্রী রাধিকার চিত্রপট কহ নিরমা। এই প্রথম রাধারানীর চিত্র কিন্তু এবং বিগ্রহ অঙ্কন হচ্ছে। বাচ্চাগুলোকে এগুলো সামলান না, বারবার করে বলতে হচ্ছে, ইশারা করছি, বুঝতে পারছেন না আপনারা? আলাদা করে দিন ওদেরকে। শ্রীকৃষ্ণ এই প্রথম কিন্তু প্রাণেশ্বরী সর্বেশ্বরী শ্রীমতী রাধারানীর চিত্র অঙ্কন হচ্ছে। এবং যে চিত্র অঙ্কন দেখে বিগ্রহটি নির্মাণ হবে, অঙ্কন করালেন কে? স্বয়ং মাধবেন্দ্রপুরী। কারণ ধ্যান মন্ত্র অনুযায়ী রাধারানীর যে চিত্র সেটি তো পাওয়াই যায় না। কারণ রাধারানীর বর্ণন কিন্তু অতিগুপ্ত, ভাগবতে তো নেই, আমরা দেখতে পাচ্ছি। রাধারানীর উল্লেখ আছে কিসে? গর্গ সংহিতায় আর ব্রহ্ম বৈবর্ত পুরাণে, তাই তো বাবা? ঠিক তো? ভাগবত আমি শিখ মতো উল্লেখ নাই, এবং ভাগবতে আমরা রাধারানীর ধ্যান মন্ত্র পাই না। ইতিনি নবীনাম হেম গৌরাঙ্গী বৃষভানুসুতাম পুগফালি হস্তে ধরাম খঞ্জনাক্ষিম দৃণত্রাম নানা অলঙ্কার ভূষিতাম দেবীম শঙ্খ পদ্মস্থিতাম
চরণে চরণ রেখেছেন আর মদন গোপালের দিকে আর নয়নে খঞ্জনাক্ষী টেরা নয়নে দেখছেন, বারবার করে প্রেম বিচ্ছুরণ করছেন মদন গোপালের দিকে। আর দেখতে কেমন না, মদন গোপাল ঠিক যতটা বলিষ্ঠ এবং লম্বা, রাধারানী তার থেকে অনেকটাই ছোট। এই রূপে মাধবেন্দ্র পুরী বর্ণন করে রাধারানীর চিত্রপটটি অঙ্কন করালেন। এই চিত্রপট অঙ্কন হওয়ার পরে বিগ্রহ নির্মাণ হলো এবং বিশাখাসুখীর হাতে আঁকা যে চিত্রপটটা আজও আমাদের শান্তিপুরে মদন গোপাল বাড়িতে মদন গোপালের শ্রীবক্ষের ভিতরে বিরাজ করছে। আমাদের গৌরিয়ার প্রাণধন প্রথম সেবিত শ্রী বিগ্রহ এই রাধা মদন গোপাল। যে এর আগে কিন্তু রাধারানীর কোনো বিগ্রহ পূজা কোথাও কোনো প্রচলন ছিল না। আজ যে হাটে বাজারে দেখছেন রাধারানী বিগ্রহ পূজা হচ্ছে, এই রাধারানী বিগ্রহ সেবার প্রথম প্রচলন আমাদের শান্তিপুরের মদন গোপাল বাড়ি থেকে সৃষ্টি হয়েছে, নবদ্বীপে নয় কিন্তু। এবং নবদ্বীপের রাধারানীর বিগ্রহ অনেক পরে এসছে, মহাপ্রভুরও অন্তর্ধানের অনেক পরে স্থাপিত হয়েছে। মহাপ্রভুর যাবৎকালেও নবদ্বীপে সেভাবে কিন্তু কখনো যুগল বিগ্রহ স্থাপনের ইতিহাস আমরা দেখতে পাই না। এবং অদ্বৈত প্রভু এই শ্রীবিগ্রহ রেখে পূজা করা প্রারম্ভ তো করবেন, কিন্তু গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব বিগ্রহ সেবায় তো 64 প্রকারের অপরাধ হয়। যারা বাজার থেকে টাকা দিয়ে নাচতে নাচতে বিগ্রহ কিনে আনেন, মন দিয়ে বুঝবেন, স্বয়ং সীতানাথ অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার সদাশিব তিনি বলছেন বিগ্রহ সেবায় 64 প্রকারের অপরাধ হয়, সবংশে সমূলে তো নরকে যাব প্রভু। গুরুদেব আপনি তো আদেশ করছেন, এবার কি হবে? গুরুদেব করুণা করে বললেন, তোমার 14 পুরুষ সকল অপরাধ থেকে মুক্তি পাবে, আমি তোমায় কৃপা করছি। কৃষ্ণার্থে সংসার করো বিবাহ করিয়া, কৃষ্ণ কৃপায় হইবে তহার বহুত সন্তান, জীব নিস্তারি ভেষবে দিয়া কৃষ্ণ নাম। এই 6টি পুত্র জন্মাবেন। গুরুদেবের আজ্ঞায়, নাহলে কিন্তু অদ্বৈত বিবাহ করতেন না। কমলাক্ষ মিশ্র বিবাহ করছেন কার আজ্ঞায়? গুরুদেব মাধবেন্দ্র পরিবারের আজ্ঞায়। যে মন্ত্রকে বই নিয়ে যাবে কারা? ভবিষ্যতে সন্ন্যাসীরা আসবেন, স্বর্গসীমাদ্রা আসবেন। এখন এই মন্ত্রকে ধারক বাহক করবে কারা? বৈষ্ণব সম্প্রদায় কই? বাংলায় তো বৈষ্ণব সম্প্রদায় নেই, বাংলা সব তন্ত্র সমাজ। সর্বত্র বলি হচ্ছে, সর্বত্র পাঁঠা গড়াগড়ি যাচ্ছে। বলি দিচ্ছেও পাঁঠা, আর যেটা বলি দিচ্ছে ওটা আস্ত গাছ পাঁঠা। জীবের উপর হিংসা করে দেবীকে সন্তুষ্ট করার জন্য একটা অবলা জীবকে কেটে যারা ধর্ম প্রতিপালন করে, তার চেয়ে বড় পাঁঠা জগতে আর কারা আছে? বৃন্দাবন বিহারী লাল কি। এদিকে শ্রীমান অদ্বৈত প্রভু কমলাক্ষ মিশ্র গুরুদেবকে প্রণাম করলেন। পুরী কহে দয়া সিন্ধু কৃষ্ণ তোর বশ, অপরাধ না লইব পুরুষ 14। 14 পুরুষ অব্দি তোমার সেবার কোনো অপরাধ থাকবে না। আর গ্রন্থের কত মিল, কত শাস্ত্র মিল দেখুন। 14 পুরুষ অব্দি সব গোস্বামী বংশে সবাই কিন্তু প্রসাদ ভোজি। 14 পুরুষ পেরোনোর পর থেকে একটু এদিক ওদিক হওয়া প্রারম্ভ হচ্ছে। মাধবেন্দ্রপুরী সেই সময় দাঁড়িয়ে যা বলে গেছেন, আজই 550 বছর পরে এসে তাই প্রতিফলিত হচ্ছে। আজ ধীরে ধীরে শান্তিপুরে সন্ন্যাসীদের প্রভাব এসেছে, সন্ন্যাসীরা আসছেন, তাদের হাতে সেবা চলে যাচ্ছে। মাধবেন্দ্র পরিবার কত উত্তম ভাবে সেই সময় সকল কিছু আদেশ করে গিয়েছেন। তোমার 14 পুরুষের কোনো দোষ ত্রুটি আমি গ্রহণ করব না। গুরু আজ্ঞায় মোর প্রভু প্রেমাবিষ্ট মনে শ্রী রাধিকার চিত্রপট করিল নির্মাণে। এই 2 সিদ্ধ মূর্তি দর্শন কইলে অনায়াসে রাধাকৃষ্ণের প্রেমধন মিলে। তবে শ্রী রাধিকা শ্রী মদন গোপালে অভিষেক কৈলাপুরী মহাকুতুহলে, নানাবিধ মিষ্টি অন্ন ভোগ লাগাইলা, আচমনি রিয়া কর্পূর তাম্বুল অর্পিলা। অপূর্ব যুগল মূর্তি দেখিলা লোক সব, দণ্ডবধ করি কইলা নানাবিধ স্তব। মহাপ্রসাদের দিব্য সৌরভকর্ষণে, ভক্তি ভাবে কৃষ্ণোচ্ছিষ্ট পাইলা সর্বজনে। তব লোক শিখাইতে প্রভু সযতনে, কৃষ্ণ মন্ত্র রাজ লইলা পুরী রাজস্থানে। লোক শিক্ষার জন্য স্বয়ং ভগবানের মন্ত্র নিতে লাগে না, কিন্তু লোক শিক্ষার জন্য কি করলেন? মাধবেন্দ্র পুরীর কাছ থেকে তিনি মন্ত্র গ্রহণ করলেন। কি মন্ত্র নিলেন? স্পষ্ট কিন্তু বলা হচ্ছে, মন্ত্র রাজ নীলা পুরীর স্থানে। কি মন্ত্র নিচ্ছেন?
কি বলছে উল্লেখ করে এখানে? মন্ত্ররাজ অর্থাৎ অষ্টাদশ অক্ষরী কৃষ্ণ মন্ত্র। যদি কারোর গুরুদেব অষ্টাদশ অক্ষরী মন্ত্র ব্যতীত অন্য কোনো মন্ত্র প্রদান করেন, সে মন্ত্র কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ধরোহর নয়। এবং অষ্টাদশ অক্ষরী মন্ত্র যারা জপ করতে পারবেন না, সেক্ষেত্রে সেখানে তিনি দ্বিঅক্ষরী মন্ত্র গুরুদেবের কাছে প্রাপ্ত হবেন, যিনি অসমর্থ। কিন্তু সমর্থ ব্যক্তি অষ্টাদশ অক্ষরী মন্ত্রই জপ করবে। এ ব্যতীত অন্য কোনো মন্ত্র যদি হয়, সে মন্ত্র কিন্তু ক্রিয়া করবে না। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের পরম্পরা ধরোহর কিন্তু অষ্টাদশ অক্ষরী মন্ত্রকেই সিদ্ধান্ত স্বরূপে গ্রহণযোগ্য বলে মানে। কারণ ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশী প্রথম গ্রন্থ, এবং সেখানে স্পষ্ট করে এখানে বলা হচ্ছে কৃষ্ণ মন্ত্র রাজ লইলা পুরী রাজস্থানে। দিন কত পরে পুরী বিদায় মাগিলা, বহুত আগ্রহ করি প্রভু নিষে দিলা। প্রভু করে যাও মই পুরুষোত্তমে, গোপাল আদেশ কলা চন্দন আরোহণে। মাধবেন্দ্র পুরী চললেন কোথায় না? মাধবেন্দ্র পুরী চললেন ওই পুরী দিকে, অর্থাৎ নীলাচলের দিকে। কেন? মলয় চন্দন আনতে। লাগবে কার? বৃন্দাবনের গোপালের গোবর্ধনে গোপাল চেয়েছে। এই ফেরার পথে এবার কোথায় যাবে? ফেরার পথে যাবে হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথের কাছে, যেটি আমরা আগামীকাল আস্বাদন করব। এই স্থানে মদন গোপালকে বহুবিধ স্তব স্তুতি করছেন অদ্বৈত। শান্ত হয়ে বসুন, বিশৃঙ্খলা করবেন না। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। আগামীকাল আমরা শ্রী মাধবেন্দ্রপুরীর গোপীনাথ দর্শন, অদ্বৈত প্রভুর বিবাহ এবং শ্রীল জগন্নাথ মিশ্রের পত্নীর একে একে গর্ভপাত তথা মহাপ্রভুর জন্মলীলা আদি আস্বাদন করব। কাল তৃতীয় দিবস, গৌর জন্মলীলা পাঠ হবে। কালকে সবাই অতি অবশ্যই সুসময় পদার্পণ করবেন কাল পাঠ আনতে গৌর জন্মলীলা, এবং আমরা মহাপ্রভুর অভিষেক আস্বাদন করব। ছোটে ছোটে গইয়া छोटे छोटे ग्वाल, छोटो सा है मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सा मेरो मदन